আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জেলা শাসকের কাছে যাচ্ছে, তার কারণ আপনি যখন সাংসদ ছিলেন তখন নন্দীগ্রামে একটি শহীদ সম্মান হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছিলেন এমপিআরের টাকা থেকে। এখন তৃণমূল বলছে যে আপনি রাম মন্দিরের ঘোষণা করেছেন, এটা অবৈধ, প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন নন্দীগ্রামের মানুষ। কিভাবে দেখছেন? ওগুলো বলতে থাকুন, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। ও কিছু করার নেই, অনেক পরীক্ষায় পাশ করে গেছে। এর আগে এই লোকগুলোই বলছিল কর্মচারীরা যে পিছনে মমতার ছবি আছে, তাই চেয়ার ভরে থাকে। আমি তো ওকেই হারিয়ে দিয়েছি, একবার হারাইনি, 3 বার হারিয়েছি। 23-এর পঞ্চায়েত রাজ্য পুলিশ দিয়ে ভোট করেছে, 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা আমার, 2টো পঞ্চায়েত সমিতি আমার, মানে বিজেপির। 2000-এ আমি জিতেছি, অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছি 8200। 26-এ বিজেপির যে দাঁড়াবে সে ওখান থেকে আরো 10,000 বাড়িয়ে 18,200 ভোটে জিতবে। 21-এ 65% হিন্দুকে এক করেছিলাম, লোকসভায় 72% হিন্দু এক হয়েছে, বিধানসভায় 90% হিন্দুকে এক করব, করে আরো বেশি মার্জিনে তোলামূলকে হারাবো। 3 বার হারিয়েছি, 21, 23, 24, আবার হারাবো 4 বার, 26। রাম জন্মভূমি নিয়ে কিরকম সাড়া এখনো পর্যন্ত? রাম নবমী উৎসব কমিটিটা মূলত সমস্ত সনাতন হিন্দু সামাজিক সংগঠন তারা মিলেই করে, আমরা যুক্ত থাকি। আমি নিজের ক্যাম্পেনার, আমি অনেকগুলি মন্দিরের সভাপতি, মানে আজকে বিজেপিতে এসে না, অনেকদিন আগে থেকে। রিয়াপাড়া সিদ্ধনাথ জিউ মহাদেব মন্দিরের আমি ট্রাস্টির সভাপতি। আমি মেছেদা সংখ্যানন্দ জগন্নাথ দেব মন্দিরের আমি সভাপতি, পরিচালন কমিটির। আমাদের এই উৎসব ব্যাপক হয়। এবারে আমি এর ক্যাম্পেইন, প্রচার, ধ্বজ বিতরণ, আমি 1 এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ধ্বজ বিতরণ করব, দোকানে, বাড়িতে, ক্যাম্প করে করে। আমি প্রচুর ধ্বজ কিনেছি, সংগ্রহ করেছি, আমার শুভানুধ্যায়ীদের কাছ থেকে নিয়েছি। আমি চাই প্রত্যেকটা হিন্দু বাড়িতে একটা করে ধ্বজ তুলব। পশ্চিমবঙ্গে বাংলাদেশ দেখার পরে আমাদের হিন্দুদের একতার খুব প্রয়োজন আছে। তাই আপনাদের আমি প্রথম থেকে বলেছি, দোল পূর্ণিমার, হোলির যে দাহন কর্মসূচি ছিল ভবানীপুর বিধানসভায়, হাইকোর্ট করে অনুমতি নিতে হয়েছিল। আজকে আরেকটা অনুমতি পেয়েছি, 78তম অনুমতি। তাতে সেখানে আমি বলেছি যে অ্যাপ্রক্স গতবারে 50 লক্ষ হিন্দু বেরিয়েছিলেন, এবারে দ্বিগুণ হবে, মানে 1 কোটির বেশি হিন্দু নামবে। আপনার যে শিলিগুড়িতে যে র্যালি হয় 5 লক্ষের বেশি লোক থাকে, ঈশ্বরপুরে যে র্যালি হয় 3-4 লক্ষ 5 লক্ষ লোক থাকে, পুরুলিয়ার যে র্যালি হয় 2 লক্ষ লোক থাকে। আমি নিজে রানীগঞ্জের র্যালিতে হেঁটেছি, 1.5-2 লক্ষ লোক থাকে। সেই র্যালিতে মানুষের উন্মাদনা পুলিশ লিখে নিচ্ছে, 2 থেকে 2.5 হাজারের বেশি আসবে না। আমি বলছি শুনবেন না, ধর্ম পালন আমার অধিকার, সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদ বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, কনস্টিটিউশনাল রাইট। 25 থেকে 28 অনুচ্ছেদ পড়বেন। অতএব এবারে হিন্দু জাগরণ হবে, কারণ মমতার বিসর্জন দেওয়াটা খুব প্রয়োজন। হাই অ্যাপিজমেন্টের সরকার, এবং আপনি নিজে জানেন গত 1 সপ্তাহ ধরে এত মন্দিরে চুরি হচ্ছে। আমি তো প্রত্যেক দিন সকালবেলা, আজকেও 5টা জায়গায় 5টা মন্দির রাজ্যে চুরি হয়েছে। উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, আমার মোবাইল ভরে গেছে। ভোরবেলা 6টা থেকে শীতলা মায়ের মন্দির, রাধা মাধবের মূর্তি তুলে নিয়ে চলে গেছে নন্দকুমারে। 3 লক্ষ টাকার গয়না তো নিয়ে গেছে। এবং কারা করছে? আমি বলছি প্রকৃত সনাতনীরা করছে না। আমরা যারা সাত্বিকতায় বিশ্বাস করি, আজকে নয়, জন্ম থেকে, প্রথম আমাদের শিক্ষা গুরুদেব হচ্ছেন পিতামাতা। তারা যেভাবে আমাদের সনাতনীদের তৈরি করেন, আমাদের স্নান করার পরে গায়ত্রী মন্ত্র করতে হয়, সূর্য প্রণাম করতে হয়, তুলসীতে জল দিতে হয়, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা পালন করতে হয়। আমরা যে পদ্ধতিতে, সব সনাতনী, প্রকৃত সনাতনীদের কথা বলছি,
তারা কখনো মায়ের গায়ে, ঠাকুরের গায়ে, রাধা মাধবের গায়ে তারা হাত দিতে পারেন না। তাই কারা করছে সহজেই বুঝে নেন, সমঝদার কথা ইশারাই কাফি। পুলিশ একেবারে আপনি হেলমেট না পরলে আপনাকে 1000 টাকা দিতে হবে, আর অন্য লোকেরা যদি হেলমেট না পরেন তাহলে সেখানে আপনার কোনো ফাইন নেই, কারণ আটকালেই বলবে তো আমাদের সরকার, আমরা ভোটে রেখেছি। কয়েকদিন আগে ফুরফুরার একজন সাহেব বললেন না, নাম বলে আর বিখ্যাত করতে চাই না, বললেন যে শুভেন্দু অধিকারীরা কোন পোস্টে কোথায় বসবে, এমপি হবে না এমএলএ হবে না ভোটে হেরে যাবে না জিতবে, আমরা ঠিক করব। আমাকে দিয়ে বলেছে, মানে আমি একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, মমতা ব্যানার্জির ক্ষেত্রেও প্রযোজ্য, সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও প্রযোজ্য, সুজন চক্রবর্তীর ক্ষেত্রেও প্রযোজ্য, অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রেও প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা ঠিক করব হুমায়ুন কোন পোস্টে যাবে, শুভেন্দু কোন পোস্টে বসবে, এটা আমি ঠিক করব। বুঝেছেন তো খেলাটা? যদি না বুঝতে পারেন একটু জাগুন। 1951 সেন্সাসে বাংলায় 85% হিন্দু ছিল, আজকে আমরা 67। 1947-এ দেশ ভাগের সময় আজকের বাংলাদেশ তখনকার পূর্ব পাকিস্তানে 33% হিন্দু ছিল। আমি একদম বলবো না, কাগজের লেখকদের নিজস্ব অধিকার আছে, অনেক সময় সমালোচনাও করেছি। আরএসএস কিভাবে নামছে ভোটার প্রক্রিয়া? না, আমি আরএসএস এর কেউ নই, আমি বলতে পারবো। তার নিজস্ব সিস্টেম আছে, আপনারা জানেন কারা কথা বলেন, কারা অথরাইজ, এটা আমার কাজ নয়। আমরা মনে করি পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠনের নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং আমরা যার নেতৃত্বে আমি বিজেপিতে যুক্ত হয়েছি 5 বছর আগে, তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি তার সম্প্রতি একটি ইন্টারভিউতে এই বৃহৎ সংগঠনের কার্যপদ্ধতি উল্লেখ করেছেন, তারা কিভাবে সেবা দান করেন, কিভাবে শিক্ষা দান করেন, কিভাবে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, তার ঐতিহ্যকে, গরিমাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার কাজ করেন। অতএব নতুন করে আমার মতো একটি ক্ষুদ্র প্রাণী সম্পর্কে বলার কিছু নেই। মোদিজি যা বলেছে সেটা প্রত্যেকটা ভারতীয়র কথা, এটা আমি মনে করি। শুভেন্দু যে পরিস্থিতির কথা বলছেন, সেই পরিস্থিতিতে যোগী আদিত্যনাথজি যে ফর্মুলার কথা বলছেন, যে তিনি যদি পারেন মাইক খুলে নিতে, তিনি যদি কন্ট্রোল করতে পারেন, বাংলা কেন পারবে না? এই ফর্মুলাকে এই মুহূর্তে চালু হওয়া প্রয়োজন রয়েছে। যে ফর্মুলা যোগী আদিত্যনাথজি বলছেন যে তিনি ইউপিতে চালু করেছেন, সেই ফর্মুলা কি বাংলাতেও চালু করার প্রয়োজন রয়েছে? কাকে বলছেন আপনি এই কথা? আপনাকে জিজ্ঞেস এরকম করে কাপড় আমিও তৃণমূলে ছিলাম, আমিও অনেক ইফতারে গেছি, সেখানে এই রুমালটা থাকতো, যেমন পবিত্র গুরুদ্বারে গেলেও মাথায় কাপড় দিতে হয়, এইটা থাকতো, ঠিক আছে? কিন্তু এইরকম করে কখনো করিনি। শুভেন্দুদা, বাংলা বদলে গেছে, বিদেশে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী শিল্প আনতে। ভোটের আগে বাংলা বদলে গেছে, শিল্প আনতে কি বিদেশে। অখাদ্য ইংরেজি! ছি ছি ছি। We shall ever come. Beginning of the end. কে বলেছে আপনাকে স্পন্টেনিয়াস ইংরেজি বলতে? আপনি তো মেড ইন স্পিচ বলবেন, অনেক রাষ্ট্রপ্রধানরা মেড ইন স্পিচ পড়েন। আমি বাঙালি হিসেবে লজ্জিত। দেখুন, কথোপকথনে আমরা সব বাংলা মিডিয়ামের লোক, আমাদের টেন্স ভার্বের ভুল হয়ে যায়, উনারও ভুল হতে পারে, উনিও বাংলা মিডিয়ামে পড়েন। কিন্তু বিদেশের মাটিতে যাদের পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা বেরিয়ে এসেছি, যে ইংল্যান্ড এখনো ইউকে ভারতীয় মেধার উপর নির্ভর করে, একটা ইউনিভার্সিটিতে আপনি পাবেন না যেখানে বাঙালি নেই, একটা হসপিটাল আপনি পাবেন না যেখানে ডাক্তার নেই। আমাদের মেধাকে ওরা রেসপেক্ট করে, বাঙালি এবং ভারতীয় মেধাকে। সেখানে
আপনি যে ইংরেজিগুলো বলেছেন এবং লাইভ টেলিকাস্ট করেছেন, তো সেম, খুব লজ্জা। এই লজ্জা রাখার জায়গা নেই। শুভেন্দুদা allegation against the OBC নোয়াপাড়া থানাতেও যেমন ইফতারের আয়োজন করা হয়েছে, অন্যান্য থানাতে হচ্ছে, তা থানার চৌহদ্দির মধ্যে যদি এরকম বিশেষ সম্প্রদায়ের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাহলে কি আপনারা রামনবমীর জন্য পুলিশের কাছে আবেদন করবেন থানায় আয়োজন করার জন্য? আমাদের আবেদন করতে হবে কেন? শুনুন, তৃণমূলের খারাপ কাজ। আমরা থানাগুলো মহিলা নারী সুরক্ষা দেবে, চোরেদের ধরবে। আমি দীর্ঘদিনের পাবলিক রিপ্রেজেন্টেটিভ, 95 সালের কাউন্সিলর, তার আগেও কলেজে ভোটে জিতে সিআর হয়েছি। আমরা কখনো দেখিনি ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ এবং প্রশাসনের ইন্টারফেয়ার। কোতলপুরের বিডিও, তিনি সেজে গুজে ইফতার করছেন বিডিও অফিসের মধ্যে। এক ভয়ঙ্কর ট্রেন্ড এই বছর, এটা ভয়ঙ্কর ট্রেন্ড। এবং এর পিছনে মুখ্যমন্ত্রী আছেন, যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। গোটা বাংলায় একই আওয়াজ, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। বিভেদ ভুলে হিন্দু এক হবে, হারাবো আমরা, হারাবো। আমি হিন্দু ভোটে 2021 সালে জিতেছি। আমার বুথ বলছে 51টা বুথ দেখুন, সব ভোট মমতা ব্যানার্জি নিয়েছে, একটা ছাড়া একটা মীনাক্ষী পেয়েছিল নন্দনা একবার লিড মুসলিম বুথে। বাকি সব বুথে 90, 700 ভোটের 699টা মমতা ব্যানার্জি নিয়েছে। আজকেও দিলীপ বাবু অনেকগুলো মন্তব্য করেছেন এই যে ঘটনা ঘটেছে খড়গপুর। আমি বলেছি, দেখুন সেদিন দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, রেসপেক্টেড লিডার। দিলীপ দা কোনো বক্তব্য নিয়ে আমার কোনো পাল্টা বক্তব্য বলা উচিত না, কিন্তু আপনাদের এমপি ল্যাডের পরিদর্শন নিয়ে যেটা দেখা হয়েছে, তাতে খুব পরিষ্কার ছবি এসেছে যে সেখানে প্রাক্তন সাংসদের এতটুকু ত্রুটি নেই। আমি চোখে যা দেখেছি আপনিও তাই দেখেছেন। কমপ্লিটলি তাকে উত্তক্ত করা হয়েছে, অপমান করা হয়েছে। সেক্ষেত্রে তিনি যা করেছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা নিউটন বলে গেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, আগামীকাল বারুইপুরে দেখা হবে। 78তম হাইকোর্টের অর্ডারে জ্যোতিবাবু স্বর্গত, বুদ্ধবাবু স্বর্গত। এরা কোনোদিন মমতা ব্যানার্জিকে এভাবে আটকায়নি। আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছে। নতুন বাংলা, আশা করছি ভোট আস্তে আস্তে 100 পেরিয়ে যাবে হাইকোর্টে যাওয়া। 78 হয়ে গেছে, আর 22টা বাকি আছে। ভয়ঙ্কর অবস্থা। মিছিল করতে গেলে, মিটিং করতে গেলে হাইকোর্টে যেতে হয়। তবে এটা সিপিএম এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, বিটিম তো। সাইনবোর্ড কংগ্রেসের ক্ষেত্রেও লাগে না, এসইসিরও লাগে না, শুধু বিজেপি, অনলি বিজেপি।